নতুন দিন নতুন সুযোগ নিয়ে আসে। আর এই নতুন দিনটিকে ভালো করতে চলুন জেনে নিই আজকের দিনে আপনাদের রাশিফল। আজ 16ই অক্টোবর 2025 তারিখের পঞ্জিকা অনুসারে সামগ্রিক বিবরণ আপনাদের সামনে তুলে ধরতে চললাম। আজকের বাংলা তারিখ 29শে আশ্বিন 1432 বঙ্গাব্দ। আজকে হলো বৃহস্পতিবার, লক্ষ্মীবার। আজকের পক্ষ রয়েছে কৃষ্ণপক্ষ। আজকের দিনে সূর্যদেব উদিত হবেন ভোরবেলায় 5:33 এবং সূর্যাস্ত যাবেন সন্ধেবেলায় 5:10। আজকের দিনে চন্দ্রদেব উদিত হতে চলেছেন রাত্রিবেলা 12:52, যেটা কিনা পরের দিন, এবং চন্দ্রাস্ত হবে দুপুরবেলায় 2:13। আজকের তিথি রয়েছে দশমী তিথি, সকালবেলায় 10:37 পর্যন্ত। তারপরে একাদশী তিথির সূচনা হবে। আজকের নক্ষত্র রয়েছে অশ্লেষা নক্ষত্র, দুপুর বেলায় 12:42 পর্যন্ত। তারপরে মঘা নক্ষত্রের সূচনা হবে। আজকের যোগ রয়েছে শুভ যোগ, যেটি কিনা পরের দিন রাত 2:11 পর্যন্ত থাকবে। তারপরে শুক্ল যোগের আরম্ভ হবে। আজকের করণ রয়েছে বৃষ্টিকরণ, ভদ্রা, সকালবেলায় 10:35 পর্যন্ত। তারপরে বপকরণের সূচনা হবে। আজকের দিনের শুভ মুহূর্ত, আজকে রয়েছে অভিজিৎ মুহূর্ত, সকালবেলায় 11:43 থেকে দুপুর 12:29 পর্যন্ত। এবং আজকে রয়েছে অমৃতকাল, শুভ সময় সকালবেলা 11:03 থেকে দুপুরবেলা 12:42 পর্যন্ত। আজকে রয়েছে দুর্মুহূর্ত, এটি একটি অশুভ সময়, যেটি কিনা থাকবে সকালবেলায় 10:12 থেকে সকাল 10:58 পর্যন্ত। আর দুপুরে থাকবে 2:47 থেকে বৈকাল 3:33 পর্যন্ত। আজকের দিনের রাহুকাল অশুভ সময় থাকতে চলেছে দুপুরবেলায় 1:10 থেকে দুপুর 2:36 পর্যন্ত। এই সময় আপনারা আপনাদের শুভ কর্ম করা থেকে বিরত থাকুন। আজকের দিনের যমগণ্ডকাল থাকবে সকালবেলায় 5:33 থেকে সকাল 7:59 পর্যন্ত, এবং গুলিককাল থাকবে সকাল 8:59 থেকে সকালবেলা 10:25 পর্যন্ত। কুম্ভ রাশি অ্যাকোয়ারিয়াস, 16ই অক্টোবর 2025 বৃহস্পতিবার কুম্ভ রাশির জাতক জাতিকাদের অথবা কুম্ভ লগ্নে জন্মগ্রহণকারী ব্যক্তিদের আজকের এই দিনটি আপনাদের ভাগ্যচক্রের ওপর কেমন প্রভাব পড়তে চলেছে চলুন সে বিষয়ে জেনে নেওয়া যাক। আজকের দিনের আপনাদের গ্রহ এবং নক্ষত্রের অবস্থান কি বলছে। এই সময় আপনাদের শাসক গ্রহ শনিদেব আপনাদের অর্থ এবং বাচনভঙ্গির ঘরে দ্বিতীয়ভাবে অবস্থান করছেন, যা আর্থিক স্থিতিশীলতা এবং দায়িত্বশীল যোগাযোগের দিকে মনোযোগ প্রদান করছেন। অন্যদিকে চন্দ্র আপনার সম্পর্ক এবং অংশীদারিত্বের ঘরে সপ্তমভাবে থাকছেন, যা সংমিশ্রণটি আপনাদের ব্যক্তিগত এবং পেশাগত সম্পর্কের প্রতি মনোযোগ দেবেন এবং আপনাকে অন্যদের সাথে ভারসাম্য বজায় রেখে কার্য করতে উৎসাহিত করবেন। কেমন যাবে এই দিনটি? আজকের দিনটি আপনার জন্য সম্পর্ক এবং সহযোগিতা নিয়ে আসতে চলেছে। ব্যক্তিগত এবং পেশাগত ক্ষেত্রে অংশীদারিত্বের জন্য দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনি অন্যদের সাথে ভারসাম্য এবং বোঝাপড়ার মাধ্যমে সফলতা লাভ করবেন। তবে আপনার আবেগপ্রবণতা এড়িয়ে চলে যুক্তির মাধ্যমে সিদ্ধান্ত নেওয়া জরুরি হয়ে দাঁড়াবে। দীর্ঘমেয়াদী পরিকল্পনার জন্য দিনটি অত্যন্ত শুভ। ব্যবসাদারদের জন্য দিনটি কেমন? যারা বিজনেসম্যান তাদের বিজনেসের ক্ষেত্রে অংশীদারিত্ব বা চুক্তির জন্য দিনটি খুবই ভালো। আপনি নতুন ক্লায়েন্ট বা সহযোগীর সাথে যুক্ত হতে পারেন। আপনার আলোচনা দক্ষতা এবং কূটনৈতিক মনোভাব ব্যবসায়িক সফলতা এনে দেবে। তবে কোনো নথিতে স্বাক্ষর করার আগে সকল দিকে কিন্তু ভালোভাবে বিবেচনা করুন। আর্থিক লেনদেনে আপনারা কিন্তু স্বচ্ছতা বজায় রাখুন। চাকরিজীবীদের জন্য দিনটি কেমন? কর্মক্ষেত্রে দলগত কাজ এবং সহকর্মীদের সাথে সহযোগিতা আপনার জন্য গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়াবে। আপনার বন্ধুত্বপূর্ণ এবং ন্যায্য মনোভাব সবার দৃষ্টি আকর্ষণ করবেন। কোনো বিতর্ক বা মতনৈতিক ক্ষেত্রে শান্তভাবে মধ্যস্থতা করার কিন্তু চেষ্টা করুন। কর্মজীবনে দীর্ঘমেয়াদী লক্ষ্য পূরণের জন্য নতুন পরিকল্পনা শুরু করতে পারেন। শিক্ষার্থীদের জন্য দিনটি কেমন? যারা ছাত্রছাত্রী তাদের জন্য দিনটি খুবই ভালো। বিশেষ করে দলগত পড়াশোনা বা আলোচনার মাধ্যমে শেখার ক্ষেত্রে এই দিনটি কিন্তু খুবই শুভ। আপনার কৌতূহল বাড়বে এবং নতুন ধারণা গ্রহণ করতে আপনারা উৎসাহিত হবেন। উচ্চশিক্ষা বা নতুন বিষয়ে দক্ষতা অর্জনের চেষ্টাও করবেন।
আর্থিক অবস্থা কেমন থাকবে এই দিনে? ফিন্যান্সিং অবস্থা আপনাদের যথেষ্টই স্থিতিশীল থাকবে, তবে অংশীদারিত্বের মাধ্যমে বা যৌথ সম্পদ থেকে লাভবান হতে পারেন। আপনার আর্থিক পরিকল্পনা নিয়ে সঙ্গীর সাথে আপনারা ডিসকাশন করতে পারেন, এতে আপনাদের আর্থিক উন্নতি ঘটবে। অর্থ সংক্রান্ত বিষয়ে ঝুঁকি নেওয়া থেকে একটু বিরত থাকুন এবং বাস্তবসম্মত আপনারা থাকুন। প্রেম এবং পারিবারিক সম্পর্কের জন্য দিনটি কেমন? প্রেমের সম্পর্কে গভীরতা, সংযোগ এবং ভারসাম্য থাকবে। সঙ্গীর সাথে খোলামেলা আলোচনা আপনার সম্পর্ককে মধুর এবং মজবুত করে তুলবে। যারা একা আছেন তাদের জন্য নতুন রোমান্টিক সম্পর্ক শুরুর সম্ভাবনা রয়েছে, বিশেষত সামাজিক বা পেশাগত সম্পর্কের মাধ্যমে। পারিবারিক জীবনে সকলের সাথে শান্তি এবং সম্প্রীতি বজায় থাকবে। স্বাস্থ্য কেমন থাকবে এই দিনে? আজকের দিনে আপনাদের স্বাস্থ্য সাধারণত ভালোই থাকবে, তবে সম্পর্কের ক্ষেত্রে মানসিক চাপ বা অতিরিক্ত চিন্তা আপনাদের স্নায়ুতন্ত্রের ওপর প্রভাবিত করতে পারে। মেডিটেশন করুন, তার জন্য যোগাভ্যাস করতে পারেন অথবা হালকা হাঁটাচলা এক্সারসাইজ করতে পারেন এবং প্রকৃতির সাথে কিছুক্ষণ সময় কাটাতে পারেন। এটা আপনাদের মানসিক শান্তি বজায় রাখতে সাহায্য করবে এবং আজকের দিনে আপনারা পর্যাপ্ত ঘুমাবেন, এর ফলে আপনাদের শরীরে পজিটিভনেস বজায় থাকবে। আজকের দিনে আপনাদের শুভ রং থাকতে চলেছে হালকা নীল এবং বেগুনি। আজ আপনাদের শুভ সংখ্যা 4 এবং 8। আজকের দিনের আপনাদের বিশেষ প্রতিকার আর্থিক স্থিতিশীলতা বাড়াতে এবং শনিদেবের প্রভাব কমাতে আপনারা দরিদ্র এবং অভাবী মানুষদের সাহায্য করুন। মানসিক শান্তি এবং সম্পর্কের ভারসাম্য বজায় রাখতে নিজের ঘরে সাদা বা নীল ফুল রাখতে পারেন, এটি আপনাদের জন্য খুবই ভালো হবে। দিনের শুরুতে কিছুক্ষণের জন্য আপনারা বিশ্বজনীন ঐক্যের বিষয়ে ধ্যান করতে পারেন, এটি আপনাদের জন্য খুবই ভালো লাভদায়ক হবে। আপনাদের দিনটি শুভময় হয়ে উঠুক। বন্ধুরা, আপনাদের যদি আমাদের ভিডিও ভালো লেগে থাকে এবং আমাদের ভিডিও দেখে আপনাদের জীবনে যদি উন্নতি ঘটে থাকে, তাহলে নিশ্চয়ই আমাদেরকে কমেন্ট করে জানান। আজকের দিনে 16 অক্টোবর 2025 বৃহস্পতিবার হলদিয়া এবং কলকাতা অঞ্চলে হুগলি নদীর সম্ভাব্য জোয়ার ভাটার সময়সূচি নিয়ে আলোচনা করতে চলেছি। আজকের দিনে হলদিয়া অঞ্চল, যেটি কিনা বঙ্গোপসাগরের কাছাকাছি, সেখানে প্রথম ভাটাটি হতে চলেছে রাত্রিবেলা 12:59 এবং প্রথম জোয়ারটি হবে সকালবেলায় 7:55 এবং দ্বিতীয় ভাটাটি আসবে দুপুরবেলায় 2:21 এবং দ্বিতীয় জোয়ারটি হবে রাত্রিবেলা 8:34। আজকের দিনে কলকাতা অঞ্চলে হুগলি নদীতে এবং তার পার্শ্ববর্তী অঞ্চলে যে প্রথম ভাটাটি আসতে চলেছে রাত্রিবেলা 1:15 এবং প্রথম জোয়ারটি হবে সকালবেলায় 7:14 এবং দ্বিতীয় ভাটাটি আসতে চলেছে দুপুরবেলায় 2:54 এবং দ্বিতীয় জোয়ারটি হবে রাত্রিবেলা 7:35। বিশেষ গুরুত্বপূর্ণ দৃষ্টাব্য: জোয়ার ভাটার সময়গুলি স্থানভেদ এবং আবহাওয়ার পরিবর্তনের কারণে সামান্য পরিবর্তন দেখা দিতে পারে। বন্ধুরা, আপনাদের যদি আমাদের এইরকম ভিডিও ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন বাটনটি অন করে রাখুন। এটি আপনাদের জন্য খুবই ভালো ফলদায়ক হতে চলেছে, কারণ আমি এরকম অনেক কিছু আপনাদের সাথে শেয়ার করব যা আপনাদের জীবনে অনেক শুভ ফল নিয়ে আসবে এবং আপনারা একটা সুন্দর পরিবেশ সৃষ্টি করতে পারবেন। আপনাদের দিনটি শুভ হয়ে উঠুক।